মুহাজিরু যারা হিজরত করবে। হিজরত শব্দের বহু অর্থ আছে। ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা, কোরবানি করা। একটা সূরা আছে সূরাতুল কাহাফ, নাম শুনেছেন তো? কাহাফ মানে হচ্ছে দ্য কেভ, গুহা, গুহাবাসী। ওই গুহার ভিতরে এখনো কিছু আল্লাহর পছন্দের বান্দা শুয়ে আছে। কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে, তারা জান্নাতি। জোরে করেন সুবহানাল্লাহ। কেন তারা এই কাজটা করেছিলেন? ওয়াহাজারু, তারা হিজরত করেছিলেন। কেন? জালিম শাসক তাদেরকে কন্ডিশন দিয়েছিল, ঈমান যদি না ছাড়িস হত্যা করা হবে, শুলে চড়ানো হবে। কিন্তু তাদেরকে মোকাবেলা করার মতো তাদের সমর শক্তি, জনবল শক্তি ছিল না। তারা আশ্রয় চেয়েছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? শেষ পর্যন্ত তারা হিজরত করলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব ছেড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে, হিজরত করার পরে তাদের বিশ্রামের প্রয়োজন হলো। তারা করলেন কি? একটা গুহার মধ্যে বিশ্রাম নিলেন। সেই গুহার মধ্যে বিশ্রাম নিতে গিয়ে এত লম্বা বিশ্রাম হয়ে গেল যে সেই বিশ্রামের মধ্যে সময়টা কেটে গেল 309 বছর। সুবহানাল্লাহ বলেন। ওয়াজদাদু তিসআ, 309 বছর হয়ে গেল। 309 বছর হয়ে গেল। 309 বছর ঘুমানোর পর ঘুম থেকে জাগা পেয়ে ক্বালা কাইলুম মিনহুম, একজন আরেকজনকে বলতেছে, কাম লাবিসতুম, কতক্ষণ থাকলা, কতক্ষণ ঘুমাইছো? একজন কয় একদিন, আরেকজন তার চেয়ে কয় একটু কম, অথবা তার চেয়ে একটু বেশি। এর মধ্যে কেটে গেছে 309 বছর। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহ কি পারেন না? খাওয়া লাগলো না, কিছুই লাগলো না, 309 বছর ঘুম হয়ে গেছে। 309 বছর ঘুম পাড়ার পর তাদের কি চুলটুল ঠিক আছে? নখ ঠিক আছে? পায়ের বডি মানে কাপড় চোপড় ঠিক আছে? না। মুদ্রা টাকা পয়সা কি ঠিক আছে? 309 বছর পর যদি আপনাকে দুনিয়াতে পাঠানো হয়, এই 10 টাকা আছে থাকবে, এই 20 টাকা থাকবে? থাকবে না। ঘুম থেকে উঠেই ক্ষুধা লাগছে। একজন বলল, চলো আমরা বাজারে যাই। বাজারে গেছে। বাজারে যায় যখন এই মুদ্রা যখন দেখছে, এই মুদ্রা তো 300 বছর আগের মুদ্রা, এই লোকগুলো কোথা থেকে আসলো? শেষ পর্যন্ত তাদের তথ্যগুলো জেনে গেল যে এরা 309 বছর পর তারা জায়গা পেয়েছে। আল্লাহর দ্বীনের পথের দায়ী তারা। আল্লাহর দ্বীনের পথে টিকে থাকতে গিয়ে ইমানদাররা হিজরত করেছে। হিজরতের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঘুম পাওয়ায় দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। তারা এখনো ঘুমাচ্ছেন, কিয়ামত পর্যন্ত ঘুমাবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। আমরা হিজরত করব, জোরে বলি ইনশাআল্লাহ। স্যাক্রিফাইস করব, 2 নম্বর কাজ। নাম্বার 3, সময় কম তো না, শুনবেন আপনারা? একটু লম্বা করি, লম্বা করবো কি ফজর পর্যন্ত? তাও শুনবেন? ফজর পর্যন্ত সবাই থাকেন, আমি চলে যাই। আমার তো সব দিন, আমার আগামীকালকে আবার মাহফিল আছে, এই জন্য সব দিকে তাকিয়ে আমিও দেখতে চাই। আর কিছু সময় কেউ উঠবেন না, একটু মেহেরবানি করে। মাঝখান থেকে ওঠাটা আমি মনে করি আদবের সুস্পষ্ট খেলাফ। যারা বসছেন আগে, বসে গেছেন, সেখান থেকে উঠবেন না, বসেন। একটু ধৈর্য নিন। বড় বড় মাহফিলগুলোতে গেলে তখন একটু পানি একটু কম খেয়ে আসতে হয়। কি কথা কি বোঝা গেল? মানে টাইট খাবার খেয়ে আসতে হয়। হজে গেলে হাজিরা সাথে কি নেয়? কি ভারী খাবার না শুকনা খাবার? শুকনা খাবার। কেন? ঘন ঘন যেন পেশাব না আসে। আমরা যখন হারামে নামাজ পড়তে গেছি, হজ করতে গিয়া, হজ করছেন না? তখন হারামে ঢুকলে পরে, ঢোকার পরে বাথরুম খুঁজতে লাগে আধা ঘন্টা। বাথরুম খুঁজতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা। এই জন্য কোনো একটা বড় প্রোগ্রামে গেলে তখন একটা প্রিপারেশন নিয়ে আসতে হয়, যেন আমি এতক্ষণ সময় যেন থাকতে পারি। আর যিনি থাকতে পারবে না তাকে ভাবতে হবে যে আমার জন্য একটু সাইড সুটে থাকা লাগে। সামনে থেকে লাফালাফি করলে তো সমস্যা, একটু বসে। আচ্ছা, কষ্ট পাচ্ছেন না তো? হুজুর কি বিপদে ফালায়া দিলেন? ওয়াজাহাদু, যারা জিহাদ করবে। কার পথে? জিহাদ কিন্তু 2 পথে হয়, একটা শয়তানের পথে, আর এটা কার পথে? সেখানে কতল শব্দটা আসছে, কতলুন। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাহলে যারা কাফের তারাও কিন্তু যুদ্ধ করে। তারা কি আল্লাহর পথে করে? কার পথে করে?
তাগুতের পথে, শয়তানের পথে, ইসলামের বিপরীত পথে তারা সংগ্রাম করে। আমরা সংগ্রাম করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? রাসূল কি সংগ্রাম করেছেন? আসতে কর। রাসূল কি জিহাদ করেছেন? বদর যুদ্ধের প্রথম কাতারে কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। উহুদ যুদ্ধের প্রথম কাতারে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। খন্দকের যুদ্ধের প্রথম কাতারে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কি পিছনে ছিলেন? আজকের নেতারা মারামারি লাগলে সামনে থাকে না পিছনে থাকে? আসতে কর। সামনে না পিছনে? লাগছে মারামারি, বলে কর্মীরা আগায় যাও, প্রয়োজনে লোক পাঠাবো। প্রয়োজনে কি? লোক পাঠাবো। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো। আছে না নাই? রাসূল কেমন ছিলেন? না, রাসূল আগে মার খেয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আগে মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে। জিহাদ মানে আমাদের দেশে ভুল বোঝানো হয়। জিহাদের কিছু বিকৃত ব্যাখ্যা আছে না নাই? এবং জিহাদ নিয়ে কিছু বাজে কথাও আমাদের সুশীল সমাজের কিছু লোক বলে থাকে। জিহাদকে যারা নেগেটিভ সেন্সে দেখবে তার ঈমান থাকবে না। জিহাদকে যারা নেগেটিভ মাইন্ড মনে করবে তাদের ঈমান নাই। কারণ আদর্শ মুজাহিদ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিপদে পড়ে গেলাম, লোকজন না বলি ওঠে, দোয়া দোয়া, হ্যাঁ চলবে। জোরে বলি ইনশাআল্লাহ। বলেন তো সবাই আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ঠিক কিনা? ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে? তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে? খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত আস্তে মারহাবা বললেন আপনারা? মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা, মনে হয়। জি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে শিখলাম 1 নম্বর ঈমান আনা, কি আনা? নাম্বার 2 হিজরত করা। নাম্বার 2 কি? প্রয়োজনে দেশ ছাড়তে হলে দেশ ছাড়বো, বাড়ি ছাড়তে হলে বাড়ি ছাড়বো, তবু বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। আমরা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজাহাদু, যারা জিহাদ করবে। বদর যুদ্ধে রাসূল যখন রওনা দিয়েছেন, সাহাবীরা কি পিছন থেকে বলেছেন হুজুর আপনি একা যান, আমরা যাব না? বলেছেন না। রাসূল যখন মদিনা থেকে হিজরত করেছেন, একজন দামি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, বিশাল সম্পত্তিওয়ালা একজন সাহাবী, কোটি কোটি টাকার মালিক,
রাসূল যখন হিজরত করেছেন সব রেখে, বউ বাচ্চা রেখে মদিনায় চলে গেলেন। রাসূলের সামনে তিনি বসে আছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখে পানি আসলো। কেন হুজুর? তোমার এত বড় বাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, তোমার এত বড় খেজুর বাগান, সব তো তুমি রেখে চলে আসলা, তোমার কি কষ্ট হচ্ছে না? বউটাও রেখে এসেছো। হুজুর, দুনিয়ার সব ছেড়েছি, আমি আপনাকে পাইছি, আমার সব পাওয়া হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি কি জানো আব্দুর রহমান, তোমার বিশাল বড় প্যালেস, ওই বাড়িটা না আবু জেহেল দখল করে নিয়েছে। তিনি মুস্কে একখান হাসি মেরে বললেন, হুজুর, আবু জেহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, ওয়াজাহাদু, জিহাদ যারা করবে। আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করেছেন। উহুদ যুদ্ধের মূল নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সম্মান পৃথিবীর সকল লোকের চাইতে কম না বেশি? একজন মানুষ যিনি আল্লাহর বাড়িতে দাওয়াত পেয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটা, সেই মহামানব বদর যুদ্ধে গেছেন, তিনি কি সুস্থ অবস্থায় ফিরেছেন না রক্তাক্ত হয়েছেন? বলেন বলেন বলেন। তাহলে দিন কায়েমের জন্য যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের দেহ থেকে রক্ত ঝরাতে হয় দিন কায়েমের জন্য, অতএব সেই দিন কায়েম না হওয়া পর্যন্ত রক্ত ঝরানো ছাড়া আর কোনো পথ আছে? যে দেশের মানুষ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছেন যে দেশের স্বাধীনতার জন্য, সেই দেশের মানুষ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হবে। রাজি কি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উহুদ যুদ্ধের দিন মুনাফিকরা নবীর পিছন থেকে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যাচ্ছ যুদ্ধে, সেই যুদ্ধে যে যুদ্ধে কাফেররা ৩০০০ সৈন্য নিয়ে আসছে, আর আমাদেরকে নিয়ে যাচ্ছ ১০০০, আমরা যুদ্ধে যাব না। এরকম মুনাফিক তো এখন নাই? আসতে বলবেন না, আছে না নাই? মামলা টামলা খাওয়া যাবে না, ওই গন্ডগোলে যাওয়া যাবে না। তাহাজ্জুদ পড়বো, ফজর পড়বো, এত বড় তাসবিহ নিয়ে জিকির করে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। ওয়াহাজারু ওয়াজাহাদু, এবং যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। আমার নবীজি বললেন, কেউ যদি না যায় আমি রাসূল একা যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি রওনা দিলেন, মুনাফিকরা মাইনাস হলো, সাহাবে কেরাম কিছু নিয়ে চলে গেলেন। আমার নবীজি উহুদের প্রান্তরে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, জিহাদের নেতৃত্ব দিতেছেন। মিষ্টি খাওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, কিন্তু আমার নবীজি সেই দিন মাথায় হেলমেট পরেছেন, সেদিন তিনি মাথায় যুদ্ধের পোশাক পরেছেন। পাগড়ি পরার সুযোগ তিনি সেদিন পান নাই। লৌহ বর্ম পরেছেন, বর্শা হাতে নিয়েছেন, তরবারি হাতে নিয়েছেন। সেই সময় আধুনিক দুনিয়ার যত সমরাস্ত্র সব তিনি কাছে লাগায়া ঘোড়ার পিঠে তিনি যুদ্ধের ময়দানে হাজির হলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরুর প্রাক্কালে তেজোদ্দীপ্ত বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরামকে যুদ্ধের জায়গাগুলো সব বুঝায় দিলেন। 50 জন তীরন্দাজকে বললেন, ও তীরন্দাজ 50 জন তীর হাতে নিয়া, ধনুক হাতে নিয়া রুমা পাহাড়ের উঁচু জায়গায় তোমরা দাঁড়ায় থাকবা, যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের পরবর্তী অনুমতি না পাওয়া পর্যন্ত আমার কাছ থেকে তোমরা স্থানটা ত্যাগ করবা না। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রবল আক্রমণ। যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওমর, কি হতে পারে বলেন? যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ওসমান জিন্নুরানির মতো মানুষ যুদ্ধের ময়দানে সব হাজির হয়েছেন। যুদ্ধ শুরুর এক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। ওই 50 জন তীরন্দাজ সাহাবী তারা করলেন কি, আমার নবীর অনুমতি না পাওয়ার পরেও সেই জায়গা থেকে তারা যুদ্ধ শেষ হয়েছে মনে করে তারা সেই জায়গা থেকে স্থানটা ত্যাগ করলেন।
এই যে স্থানটা ত্যাগ করলেন, তার সাইড দিয়ে একটা চিকন গলি পথ ছিল, গিরিপথ ছিল। কাফের মুশরিকরা করলো কি, সেই চিকন পথ দিয়ে অতর্কিত হামলা করে ফেললো। তাদের মূল টার্গেট ছিল যেমন করে হোক কাউকে আঘাত করব না, মূল আঘাতটা করব মুহাম্মদ বিন আব্দুল্লাহকে। তাকে মারলেই দিনটা নির্মূল হয়ে যাবে, ইসলাম পরাজিত হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে ওই যুদ্ধের ময়দানে তারা রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। তীর মারতে মারতে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সামনে ঝাঁপ দিয়ে পড়ে রাসূলের সামনে। যে তীরটা সেই নবীর দিকে, সেই তীরটা সাহাবীরা কেউ পিঠে নেন, কেউ বুকে নেন, কেউ চোখে নেন, কেউ হাতে নেন, কারো বুকে লাগে, কারো পিঠে লাগে। রাসূলকে বাঁচাতে গিয়া 8 থেকে 10 জন সাহাবী সেই জায়গায় ডেড বডি হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। একজন সাহাবী ছিলেন দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, হুজুর দয়া করে আমার কথা আপনি শুনবেন, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন। বড় লম্বা সাহাবী ছিলেন, রাসূলকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, হুজুর লক্ষ দাজানা দুনিয়া থেকে বিদায় হলে ইসলামের তেমন ক্ষতি হবে না, আপনি যদি মারা যান ইসলাম তো নিভিয়ে যাবে, আমি আপনাকে মারতে দেব না, যত তীর আমার পিঠে লাগবে। দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়া ওই সাহাবীর পিঠের ভিতরে 80 থেকে 81টি তীরবিদ্ধ দাগ ফুটে উঠেছে, শাহাদাত বরণ করলেন। রাসূল একাকী পড়ে গেলেন। ইবনে কাইমিয়া নামে একজন কাফের নবীর কাছাকাছি চলে এসেছে, সে একদম সরাসরি তার কাছে আসার সাহস না পেয়ে দূর থেকে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিয়েছে, বড় ওজনের একটা পাথর মেরে দিয়েছে। নবীজিকে একা পায়া তারা হামলা করে ফেলেছে। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন ফলা, চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেছে। আরেকটা আঘাত মেরেছে গাল বরাবর, শিরস্ত্রণের চিকন লোহা, চিকন ফলা গালের মধ্যে ঢুকে গেছে। আরেকটা আঘাত করেছে সামনের সুন্দর দুটি দাঁত, মুক্তোর দানার মতো ঝকঝকে দাঁত ছিল, নবীজির সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীজি একই মুখ ইনজুরি, 3টে ইনজুরি যখন হলো, মুখ থুবড়ে নবীজি জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা চিৎকার মেরে হবলের কসম, লাত মানাতের কসম বলে তারা বলতেছে কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ। এই কথা বলে চতুর্দিকে যখন এই সংবাদ যখন ছড়িয়ে দিয়েছে, সাহাবে কেরাম কান্নায় ভেঙে পড়েছেন। ওমরে ফারুক চিৎকার করে বলছেন, যে দুনিয়াতে রাসূল নাই সেই দুনিয়া তোমার বাঁচার কোনো দরকার নাই। আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম আমি ওমর। আবার তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাইয়েদনা আলী রাসূলকে তন্ন তন্ন করে খুঁজতেছেন। বিচক্ষণ সাহাবী তিনি ছিলেন, মনে মনে চিন্তা করলেন, না না রাসূল মারা যেতে পারেন না, দিন তো পরিপূর্ণ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের প্রান্তরে একটা গর্তের মধ্যে রাসূল পুর হয়ে পড়ে আছেন। নবীজির চুল লাল হয়ে গেছে, দাড়িগুলো লাল হয়ে গেছে, পোশাকগুলো রক্তে লাল হয়েছে। যে নবীর দেহে একটা মাছি পড়ে না, মশা পড়ে না, যে নবীর মাথার উপর আল্লাহ তাআলা সর্বক্ষণ আকাশের সূর্যের নিচে একখণ্ড মেঘ রেখে দিতেন, যে নবী বোরাকে চড়েছেন, রফরফে চড়েছেন, আল্লাহর মেহমান হয়ে স্পেশাল ফ্লাইটে চড়ে আসছে আজিম তিনি সফর করেছেন, জান্নাত দেখেছেন, জান্নাত দেখেছেন, সেই নবী উহুদের ময়দানে উপর হয়ে রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে। একমাত্র কারণ হলো জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে রক্ত ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? একামতে দিনের কাজ করতে হবে, এই কাজের আঞ্জাম দিতে হবে, ঈমান আনবো, ত্যাগ স্বীকার করবো, স্যাক্রিফাইস করবো। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে দাঁড়ালেন, তিনি কাঁদতে লাগলেন, ফোফায় ফোফায় কাঁদতেছেন, আবেগটাকে ধরে রাখতে পারছেন না। এক পর্যায়ে বলতেছেন, হুজুর কাফেররা আপনাকে মেরে গেল, রক্তাক্ত করে দিল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে একটা কথা জেনে রেখে দিও আলী, আমার দেহ থেকে রক্ত ঝরেছে, এই দেহেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী করলেন কি, জুনদুব রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে দৌড় মেরে চলে গেছেন উহুদের পাহাড়ের উঁচু একটা জায়গা। আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন, উঁচু একটা জায়গায় তাকে শোয়া রাখা হলো। শোয়া রাখা অবস্থায় সাহাবীরা সামনে বসে গেলেন, রাসূলের সেবায় বসে গেলেন। নবীজির রক্তগুলো কি একজন মহিলা সাহাবী পরিষ্কার করে দিচ্ছিলেন, গামছা দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন। একজন সাহাবী সামনে বসে গেলেন,
তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সামনে বসে লক্ষ্য করে দেখেন নবীজির গালের ভিতরে শিরস্ত্রাণের চিকন ফলা, চিকন লোহা ঢুকে আছে, এটা তাড়াতাড়ি বের করা দরকার। বের করলেন, দেখলেন ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেই রক্তগুলো এক ফোঁটা হলেও সেই রক্তগুলো জমিনে ফেলতে দিলেন না, হাতের মধ্যে তুলে নিয়ে রাসূলকে না দেখাই উবাইদা এই রক্তকে পবিত্র রক্ত মনে করে তিনি পান করা শুরু করলেন। নবীজির নজরে চলে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, রক্ত তুমি পান করতে যাচ্ছ কেন? রক্ত তো পানের কোনো জিনিস নয়। উবাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র দেহের পবিত্র রক্ত জমিনে স্পর্শ করলে না জানি এই জমিনটা কি যেন হয়ে যায়, ভয় পাচ্ছিলাম। আমি আপনার রক্ত কোথাও ফেলতে দেব না মনে করে আমি আপনার রক্তটা আমি ভক্ষণ করে নিয়েছি, পান করে নিয়েছি। রাসূল বলছেন, ও উবাইদা, ও সাহাবীরা, দেখো উবাইদার দিকে চায় দেখো। জান্নাতি বান্দা যদি দেখতে চাও, যে দেহে নবীর রক্ত প্রবেশ করেছে সেই দেহ কখনো জাহান্নামে যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি ত্যাগ স্বীকার আমার রাসূলকে করতে হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা হয়েছে, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করা হয়েছে। ওয়া ইয়াকতুলুন নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে অন্যায় করে হত্যা করা হয়েছে। একমাত্র কারণ সমস্ত নবীদের দাওয়াত দুই না এক? সকল নবীর দাওয়াত দুই না এক? সব নবীর আহ্বান ছিল একটাই, সেটা হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম করো। এই জমিনটা কার? আকাশটা কার? আমি কার? অতএব আমাকে চলতে হবে কার নিয়মে? যে নিয়মে মদ চলবে, যে নিয়মে জেনা চলবে, যে নিয়মে অকাম কুকাম চলবে, সে নিয়ম মানুষের নিয়ম নয়, সে নিয়ম হলো শয়তানের নিয়ম। আমরা নিয়ম মেনে চলবো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।